শ্রীমদ্ ভগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক সংখ্যা 2 দ্বিতীয় শ্লোক অধ্যয়ন করব। এই ভগবত গীতার দশম অধ্যায়ে সর্বমোট 42টি শ্লোক রয়েছে। 42টি শ্লোককে আমরা 3 ভাগে যদি বিভক্ত করি, 1 থেকে 7 নম্বর শ্লোক, 8 থেকে 11 এবং 12 থেকে 42, এই 3টি ভাগে ভাগ করা যায়। 1 থেকে 7 নম্বর শ্লোকে সেখানে ভগবান বর্ণনা করেছেন ভগবান কৃষ্ণের যে স্থিতি, ভগবান শ্রীকৃষ্ণের যে স্থান সে সম্বন্ধে, এবং ভগবান হচ্ছেন সবকিছুর উৎপত্তি, মানে তার থেকে সবকিছু উৎপত্তি হয়েছে সেই সম্বন্ধে, যে কৃষ্ণস পজিশন অ্যাজ দি অরিজিন অফ এভরিথিং, মানে কৃষ্ণের কাছ থেকে সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে, এবং ভগবান কৃষ্ণ সেটা নিজে থেকে বলছেন। 8 থেকে 11 নম্বর শ্লোক হচ্ছে গীতার গুরুত্বপূর্ণ সেকশন। এটাকে বলা হয় চতুর্শ্লোকী গীতা। আর অন্তিম পরিচ্ছেদ এই অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে 42 নম্বর শ্লোক, যেখানে ভগবানের বিভূতি, ভগবান অর্জুন ভগবানের কাছে রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন যে কি কি ভাবে আপনি এই জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, আপনি দয়া করে বলুন। ভগবান তখন এই জগতে তার বিভূতি, তিনি কিভাবে কোথায় আছেন, সেই বিভূতির কথা 12 নম্বর শ্লোক থেকে 42 নম্বর শ্লোকে বলেছেন। তো আমরা প্রথম পরিচ্ছেদে রয়েছি, যেখানে ভগবান বর্ণনা করছেন, বিশেষ করে 1 থেকে 3 নম্বর শ্লোকে তিনি বর্ণনা করেছেন যে ভগবানের জন্ম সম্বন্ধে বা ভগবান সম্বন্ধে কেউই জানে না, না দেবতারা জানে, না ঋষিরা জানে। এবং যদি কেউ ভগবানের এই জন্ম কর্ম যদি ঠিকভাবে জানে, তাহলে তার কি হয়, তার আর তার আর সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। মানে ভগবান যে হচ্ছে অনাদি, তিনি হচ্ছেন অজর, এবং তিনি সমস্ত লোকের মহেশ্বর, এটা যদি কেউ জানে, তাহলে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তো সেই কথা এই 3টি শ্লোক, 1, 2, 3, এই 3টি শ্লোকে বর্ণনা করেছেন। ভগবান অর্জুনকে বলছেন যে আমি তোমাকে পুনরায়, তুমি শ্রবণ করো, আমি তোমাকে ভূয় এব মহাবাহ, ভূয় মানে পুনরায়, এব মহাবাহ, হে মহাবাহ অর্জুন, শৃণু, তুমি শ্রবণ করো, আমার কাছ থেকে, পরমম বচন, শ্রেষ্ঠ বচন,
হ্যাঁ, আমি তোমাকে বলবো। এটা শুনলে কি হবে? যত্তেহম প্রিয়মানায়, তোমার, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই আমি তোমাকে এটা বক্সামি, আমি বলছি। কারণ কি? হিত কাময়া, মানে তোমার হিত কামনায় আমি তোমাকে বলবো। সেটা কি? সেটা শুরু করেছেন 2 নম্বর শ্লোক। তো আমরা 2 নম্বর শ্লোক সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। ন মে বিদুঃ সুরগণা প্রভবং ন মহর্ষয়ঃ অহম আদির্হি দেবানাং মহর্ষিণাম চ সর্বশঃ। এই শ্লোকের অনুবাদ: দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। তো এখানে ভগবান বলছেন, কারা জানে না? দেবতারা জানে না, আর মহর্ষিরাও জানে। তাৎপর্য করি, ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনিই সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণ জান এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। তারা তার নাম ও স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের জ্ঞান যে কতটুকু তা সহজেই অনুমেয়। পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন, তা কেউই বুঝতে পারে না। তাই আমাদের বোঝা উচিত যে তথাকথিত পাণ্ডিত্যের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না। এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেননি। শ্রীমদ্ ভাগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেননি। তারা তাদের সীমিত অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন, যা জড়জগতের ত্রিগুণের অতীত। অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকমের অলিক কল্পনা করতে পারেন, কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, আমি সেই পরমেশ্বর ভগবান, আমি পরম, সেই পরম তত্ত্ব। এটি সকলের বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধি করা যায় না, কিন্তু তবুও তিনি আছেন। আমরা কিছু আমরা কিন্তু ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত, তারা ভগবানকে কোনো শাসক, প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্ম রূপে অনুমান করতে পারে, কিন্তু কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জনজগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছে পরম তত্ত্ব। যে সব ভক্ত সর্বতভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, তারাই কেবল ভগবানের কৃপার প্রভাবে
উপলব্ধি করতে পারেন যে তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে তারা তাকে জানতে পারেন। তাই তারা আর কেউই তাকে তাছাড়া আর কেউই তাকে জানতে পারে না। তাই মহর্ষিরাও স্বীকার করেন আত্মা কি, পরমতত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজনা করা উচিত। এখানেই শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। নামে বিদুঃ সুরগণা প্রভবং ন মহর্ষয় অহম আদির হি দেবানাম মহর্ষিণাম চ সর্বস্ব। এখানে ভগবান নিজে তার সম্বন্ধে বলছেন যে ন মে বিদু, ন মানে না, মে মানে আমাকে, বিদু মানে জানে। ন মে বিদু, আমাকে জানে না। কারা জানে না? দেবতারা জানে না, আর মহর্ষিরা জানে। তো এখানে কেন বলছেন মহর্ষিরা জানে না, দেবতারা জানে না? দেবতারা তো হচ্ছেন সর্বজ্ঞ। তারা তো তারা তো আমাদের আগে পড়ে, তারা তো জানতে পারে। ভগবান যখন বলছেন 1 নম্বর শ্লোকে যে আমি তোমাকে এবারে এমন তত্ত্ব বলবো, তুমি মনোযোগ সহকারে শোনো, আর সেটা তোমার হিত কামনার জন্য বলছি, কেন তুমি আমার অত্যন্ত প্রিয়। অর্জুনের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে যে তত্ত্ব আমাকে আপনি বলবেন, আচ্ছা এই তত্ত্বটা কি দেবতারা জানে কি জানে না? দেবতারা তো হচ্ছেন, আমরা জানি দেবতারা অনেক কিছু জানেন। তো দেবতারা কি জানেন কি জানেন না? মহর্ষিগণ, হ্যাঁ, দেবতারা দেবলোকে থাকে, স্বর্গলোকে থাকে, মহর্ষিগণ তাদের ঊর্ধ্ব লোকে থাকে, তাদের উপরে। তো তারাও কি জানে কি জানে না? তো ভগবান বলছেন না 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 না, নমে বিদু, তারা জানে না। নমে বিদু সুরগণা, সুরগণা মানে দেবতাগণ, সুর মানে দেবতাগণ আমাকে জানে না। মহর্ষি নাম চ সর্বস্ব, মহর্ষিরাও আমাকে জানে না। তো এটা কিভাবে? দেবতারাও জানে না, আর মহর্ষিরাও জানে না। তো এখানে ভগবান এটা বোঝাতে চাইছেন যে এই দেবতাগণ আমরা দেখেছি অনেক দেবতা ভগবানের চরণে অপরাধ করেছেন। যখন যদি আমরা দেখি ইন্দ্র, ইন্দ্র ভগবানকে বুঝতে না পেরে কি করলেন? বৃন্দাবনে, বৃন্দাবনে ভগবান যখন গোপ বালক রূপে লীলা বিলাস করছেন, নন্দ মহারাজের পুত্র রূপে, সেই ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ইন্দ্র পূজা বন্ধ করাতে ইন্দ্রের ক্রোধ হলো এবং ব্রজবাস ব্রজবাসীগণ সহ পুরো ব্রজকে ধ্বংস করার জন্য আহ, প্রলয়কালীন যে মেঘ, প্রলয়কালীন যে বায়ু, যাকে বলা হয় সংবর্তক, সংবর্তক মেঘ বা সংবর্তক বায়ু, তাদেরকে প্রেরণ করলেন যে তোমরা যাও, গিয়ে সমস্ত ব্রজবাসীদেরকে ধ্বংস করো, সমস্ত গাভী এবং ব্রজের সমস্ত কিছু তোমরা ধ্বংস করে দাও। আমরা জানি গোবর্ধন লীলা, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সেই সমস্ত ব্রজবাসীদেরকে
ইন্দ্রের এই প্রকোপ থেকে বাঁচানোর জন্য তিনি গোবর্ধন উত্তোলন করলেন এবং সমস্ত ব্রজবাসীদেরকে সেই গোবর্ধনের নিচে একত্রিত করে 7 দিন 7 রাত যাবত 7 দিন 7 রাত যাবত ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গ সুখ উপভোগ করলেন, সমস্ত ব্রজবাসীগণ একত্রিত হয়ে সেখানে। সেই লীলা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে ইন্দ্র কিভাবে মোহিত হয়, তাই না? ইন্দ্র মোহিত হয়ে কি হলো, যে ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ রয়েছেন, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন, কিন্তু ইন্দ্র মোহিত হয়ে গেল যে চিনতে পারলো না ভগবান। তার জন্য ভগবান ভগবানকে আবার আরো কি বলছেন, এই ব্রজবাসীগণ কিরকম একটা ছোট্ট বাচ্চার কথাতে তারা আমার পুজোকে বন্ধ করে দিল। হ্যাঁ, এই ছোট্ট একটা বালক, বাচাল, হ্যাঁ, যে কি কথা বলতে খুব এক্সপার্ট, সে কি কি বুঝিয়ে দিল এই নন্দ বাবা সহ ব্রজবাসীদেরকে। ব্যাস তারা মেনে নিল এই কথা। সে বললো একটা পাহাড়ের পুজো করতে, আর কি করলো, আমার পুজোকে বন্ধ করে বলছে যে ঠিক আছে। ব্রজবাসীগণ ব্রজবাসীগণ বললেন যে ঠিক আছে, তুমি যখন বলছো যে আহ কার পূজা, মানে উম গোবর্ধন পর্বতের পুজো করতে, যে ঠিক আছে তাহলে আমরা গোবর্ধনের পুজো করব। আমরা ইন্দ্রের পুজোটা করিনি, তারপরে গোবর্ধন পুজো করবো। কৃষ্ণ বলছেন যে না 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 না, অত দেরি কেন, শুভস্য শীঘ্রম। এই যা কিছু সামগ্রী আমরা আপনারা যে একত্রিত করেছেন, যা কিছু ভোগ নৈবেদ্যের জন্য যত কিছু সামগ্রী আছে, এইগুলি দিয়েই আমরা গোবর্ধনের পুজো করব। ইন্দ্রের কাছে যখন খবর গেল যে মহারাজ কিছু গড়বড় হচ্ছে, যে কি না, আপনার পুজো তো বন্ধ করেছে, আরো কি করেছে, আপনার পুজোর জন্য যে সমস্ত সামগ্রী একত্রিত করেছিল সেই সমস্ত সামগ্রী দিয়ে এই গোবর্ধনের পুজো করেছে। আর ইন্দ্রের রাগ আর কোথায় থাকে, একদম পুরো সাথে সাথে একদম কোথায় সম্ভর্ত বলে তাদেরকে প্রেরণ করে, তোমরা যাও, আমিও আসছি পিছনে পিছনে, ঐরাবতের পিছনে, ঐরাবতের পিঠে চড়ে। হ্যাঁ, কোনো চিন্তা করো না, তোমরা ভয় করো না, আমি পিছনে আছি। আর কিভাবে ব্রজবাসীদেরকে এই দুঃখ দেওয়া শুরু করলো। তাই এখানে যেটা মূল বক্তব্য হচ্ছে, ইন্দ্রের মতো যে হচ্ছে সমস্ত দেবতাদের রাজা, তিনি বুঝতে পারলেন না ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যে ভগবান বলছেন নমে বিদু সুরগণা, সুরগণা মানে দেবতাগণ আমাকে জানেন, জানতে পারেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ, তারা কেউই ভগবানকে, ভগবান বলছেন তারাও আমার আমার সম্বন্ধে জানে না, আমার তত্ত্ব সম্বন্ধে জানে না। মানে কি, মানে যথাযথভাবে জানে না, তত্ত্ব সম্পূর্ণ সবকিছু জানে না। আচ্ছা, তারপর বলছেন এটা ইন্দ্র, এরকম অনেক অন্যান্য দেবতাদের ঘটনা রয়েছে যারা ভগবানের চরণে সাক্ষাৎ ভগবানের সামনে ভগবানকে মানে তারা বুঝতে পারেনি বা ভগবানের চরণে অপরাধ করেছে। মহর্ষিগণ, মহর্ষিগণের যে তেজবল তপস্যা বল তাদের প্রচুর, তো তারাও কি জানে না? তারা তো দেবতাদের থেকেও আরো ঊর্ধ্বে। ভগবান বলছে না না, তারাও জানে না। আমরা একজন মহর্ষির কথা, এরকম অনেকজন মহর্ষি রয়েছেন
দুর্বাসা ঋষি আছেন, তারপরে মার্কেন্ডীয় ঋষি। মার্কেন্ডীয় ঋষির কথা যদি আমরা দেখি, মার্কেন্ডীয় ঋষি বৃন্দাবনে একবার গিয়েছেন, আর বৃন্দাবনে দেখছেন ওই কৃষ্ণ খেলাধুলা করছে। ওই ছোট্ট শিশু, মানে অল্প একদম কম বয়স, আর ওই তার গোপ বালকদের সঙ্গে ওই কাদার মধ্যে লুটোপুটি খেলছে। হ্যাঁ, কাদা একদম পুরো শরীর আহ, লেপন করা হয়ে গেছে, আর হাসছে, একে অপরের সঙ্গে কুস্তি লড়াই এসব বিভিন্ন রকম করছে। আর এদিকে দুর্বাসা, কি বলে, মার্কেন্ডেয় ঋষি, মার্কেন্ডেয় ঋষি পৌঁছে গেছেন সেখানে। মার্কেন্ডেয় ঋষি কিন্তু অনেক আয়ু। মার্কেন্ডেয় ঋষির আয়ু হচ্ছে 7 কল্প। 7 কল্প মানে ব্রহ্মার 7 দিন। ব্রহ্মার একদিনে কতগুলো, কত বয়স, কত সময়, সত্য ত্রেতা দাপর কলি। এই এইরকম সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি যদি 1000 বার হয়, তাহলে ব্রহ্মার একদিন, আর তত পরিমাণ ব্রহ্মার রাত্রি। এই রকম 7 কল্প হচ্ছে এই মার্কেন্ডীয় ঋষির আয়ু। তো সেই মার্কেন্ডীয় ঋষি গিয়েছেন, দেখছি যে নন্দের নন্দর লালা এ নাকি ভগবান, শুনেছি। তো গিয়ে দেখছে সেই নন্দলালা কি করছে, এই এই ধুলো কাদায় মাটিতে লুটুপুটি খাচ্ছে, আর সখাদের সঙ্গে কথাবার্তা, সে লীলা খেলাধুলা করছে। তার সন্দেহ হলো, আবার ভগবান নাকি, কি করে হতে পারে, ভগবান কখনো এইরকম হয় নাকি? তো তখন তার মনের মধ্যে সংশয় জাগলো, এটা হতে পারে না। তখন সে কি করলো, তখন তখন সে চিন্তা করতে করতে একটু কাছে গিয়েছে। আর যখনই কাছে গিয়েছে, তখনই কি হয়েছে, ভগবান তো খেলছিলেন, হাসছিলেন। আর হাসতে হাসতে কি করেছে ভগবান, ওই যখন কাছে গিয়েছেন মার্কেন্ড ঋষি, আর ভগবান কি করেছেন, তাকে ভেতরে নিঃশ্বাস নিয়েছে, আর ভেতরে তাকেও ঢুকিয়ে নিয়েছে। সে ভেতরে ঢুকে গেছে। আর যখন ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকে দেখে একদম বিশাল, মানে পাহাড় পর্বত সমন্বিত একদম পুরো ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছে। হে ভগবান, এ কি, কোথায় আসলাম আমি? তখন সে ঘুরে বেড়াচ্ছে, দেখছি অনেক কিছু দেখতে পাচ্ছে, সেখানে হাঁটছে 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 হাঁটছে। যখন হাঁটতে হাঁটতে কিছু কিছু খুঁজে পাচ্ছে না, তো সেখানে বলা হচ্ছে, সেখানে আহ উম, সেখানে গিয়ে তখন সে কি করছে, ওখানে তপস্যা করতে শুরু করেছে। মার্কণ্ডেয় ঋষি, ঋষি তো তপস্যা, ওনারা তো অভ্যস্ত। তো তপস্যা করতে শুরু করেছে। তো যখন তপস্যা করতে শুরু করেছে, ওখানে সমাধি লেগেছে তার। তো তখন কি হয়েছে, 1 মিনিট। তখন যখন ওখানে তপস্যা করছে, তপস্যা করতে করতে তারপরে দেখতে পাচ্ছে ওখানে একটা ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছে। আসলে সে ব্রহ্মাণ্ডের ভেতরে প্রবেশ করেছে। ব্রহ্মাণ্ডের ভেতরে যখন প্রবেশ করেছে, তো সেখানে ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সে দর্শন করতে পারছে। আর এইভাবে অনেক কিছু ঘটনা ঘটেছে।
মার্কণ্ড ঋষির সঙ্গে। তারপরে সে চিন্তা করলো যে উম, ও সেখানে একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ থেকে যখন ভেতরে ঢুকেছে আর দেখতে পাচ্ছে সেখানে ওই তার ভেতরেই এই কৃষ্ণ তার গোপ বালকদের সঙ্গে লীলাবিলাস করছে, খেলা করছে। তো সেখানে আবার চলে গেছে। সেখানে সেখানে যখন গিয়েছে তখন কি করেছে, সেই সে কৃষ্ণকে দেখতে পেয়ে আবার কৃষ্ণের ভেতরে সেখানে ঢুকে গেছে। আর কৃষ্ণের ভেতরে যখন ঢুকে গেছে, কৃষ্ণের ভেতরে ঢোকার পরে তারপরে সেখানে ওখানে কি বলে প্রলয় সমুদ্র এইসব দেখতে পাচ্ছে, বিভিন্ন রকম দেখার পরে ভগবান আবার কি করেছেন, তাকে বাইরে বের করে দিয়েছেন। আর বাইরে যখন বের করেছেন তখন দেখছে ওই কোথায় এসে পৌঁছেছে, ওই যেখানে কৃষ্ণ ওই যেখানে খেলা করছিল সেখানে এসে পৌঁছেছে। আর তার ভেতরে কিন্তু অনেক বছর তপস্যা করেছেন মার্কণ্ড ঋষি। কত কিছু ঘটনা ঘটে গেছে। এত কিছু ঘটনা ঘটার পরে যখন বাইরে বেরিয়েছে দেখছে যে ওই খেলা করছে, যেরকম হাসছিল ওই গোপশাখাদের সঙ্গে, সেই অবস্থা। তখন সে মনে তখন সে বুঝতে পারলো যে এই আমার সামনে এই যে নন্দ বাবার যে লালা, এই নন্দলালা কোনো সাধারণ একজন গোপ বালক বা গোপ শিশু না, ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তখন মেনে নিল এবং তার স্তুতি করতে শুরু করলো। তো মার্কেন্ডীয় ঋষির মতো এনার মধ্যে থেকে আর কে বড় হতে পারে, এত বড় ঋষি যার 7 কল্প আয়ু। তিনি ভগবানকে বুঝতে পারলেন। তো ভগবান যে এখানে বলছেন আমাকে নামে বিদু সুরগণা, আমাকে দেবতারাও জানে না, আমার আমাকে মহর্ষিরাও জানে না। তো দুটো ঘটনা আমরা দেখতে পেলাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম যদি বলা হয় মাতার মাতার জন্ম বা মাতার বিবাহ, সন্তান কখনো দেখেছে? সন্তান কখনো, শিল প্রভুপাদ এক সময় তার ছোট্ট মানে ছেলেকে নিয়ে ওই রাস্তায় হাঁটছিলেন। তো তখন ওখান দিয়ে একটা বিয়ে বাড়ির শোভাযাত্রা যাচ্ছিল। তখন জিজ্ঞাসা করেছেন প্রভুপাদকে, বাবা বাবা এটা কি? তো বলছে এই যে এটা হচ্ছে ওই একজনের বিয়ে হয়েছে, সেই বরযাত্রী সহ শোভাযাত্রা নিয়ে তারা যাচ্ছে, বাজনা বাজছে, অনেক কিছু হচ্ছে। তো বাবাকে জিজ্ঞেস করেছে, বাবা তোমারও কি এরকম হয়েছে, তুমিও বিয়ে করেছো? তো ছেলে জিজ্ঞেস করছে, মানে প্রভুপাদকে জিজ্ঞেস করছে, বাবা তোমারও কি বিয়ে হয়েছে? না না, তোমারও কি বিয়ে হয়েছে না, তুমিও কি বিবাহ করেছো? তো ছোট ছেলে এই বাবার বিবাহ হয়েছে কিনা জিজ্ঞেস করেছে। তো এটা কিরকম প্রশ্ন? প্রশ্নটা কিরকম? ঠিক যেরকম একজন শিশু এখানে প্রভুপাদকে জিজ্ঞেস করছে তার ছেলে, তোমার কি বিবাহ হয়েছে? তো বিবাহ করলে সে তার জন্ম হলো কি করে? তো সেটা তো সে জানে না। এখানেও ভগবান বলছেন যে তারা আমার উৎপত্তি সম্বন্ধে জানে না। তারা এই দেবতাগণ এবং মহর্ষিগণ তারা জানে না। কেন জানে না? না, তারা হচ্ছে অনেক 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 পরে। তো তাই তারাও জানে না ভগবানের সম্বন্ধে। ভগবান যে হচ্ছেন অজ, ভগবান যে অনাদি, এটা পরের শ্লোকে আমরা পাবো, 3 নম্বর শ্লোক। তো এখানে কথা হচ্ছে অহম আদির হি দেবানাম মহর্ষিনাম চ সর্বস্ব। ভগবান বলছেন অহম আদি, মানে আমি হচ্ছি তাদের, তাদেরও আগে আমি ছিলাম।
অহম আদির হি দেবানাম মহর্ষি নাম চ সর্বস্ব। এই মহর্ষি এবং দেবতারা কেউই ছিল না যখন ভগবান ছিলেন। হ্যাঁ? ভগবান যখন সৃষ্টি কার্য করবেন, ইচ্ছা প্রকাশ করলেন, তো তখন তিনি কি করলেন, নিজেকে তার ডান অঙ্গ থেকে বলরামের উৎপত্তি বিস্তার, বলরাম থেকে চতুর্ভুজ, বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন, এই সেই চতুর্ভুজ থেকে সংকর্ষণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুজ, সেখান থেকে মহাবিষ্ণু কারণোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু থেকে আবার ব্রহ্মাণ্ডের উৎপত্তি, ব্রহ্মাণ্ডের উৎপত্তি হলে ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করলেন। তো এভাবে সৃষ্টি লীলা। আর সেই ব্রহ্মাণ্ডের ভেতরে 14টা ভুবন, তার মধ্যে এই মহর্ষিগণ তাদের সন্তান রূপে দেবতাগণের উৎপত্তি। তো তাহলে কি করে, কোথায় কৃষ্ণ আর কোথায় দেবতাগণ আর মহর্ষিগণ? মানে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগে আরো কত কিছু হয়ে গেছে, আর ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পরে এই 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 কি বলে ভুবন গুলো, 7টা যে লোক, উপরে 7টা নিচের 7টা, 14টা লোকের উৎপত্তি, আর সেই লোকের মধ্যে দেবতার জন্ম বা মহর্ষির জন্ম। তো কি করে তারা জানবে ভগবান কৃষ্ণের উৎপত্তি বা ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ সম্বন্ধে কতটা? আর একটা শিলা প্রভুপাদ এখানে শব্দ দিয়েছেন যে যে কি সীমিত সীমিত জ্ঞান। প্রভুপাদ বলছেন যে দেব দেবী মুনি ঋষি তারা যদি জানতে না পারে, তারা তার নাম ও স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের জ্ঞান কতটুকু তা সহজেই অনুমেয়। তাহলে তারা যদি জানতে না পারে, তাহলে আমাদের আমাদের তো কোনো কথাই নেই। যারা এই জগতের যারা পণ্ডিত রয়েছে, তারা আর কতটুকু জানে? আর যদি কেউ বলে যে না, হ্যাঁ হ্যাঁ আমি ভগবানকে জানি, তার মানে সে একটা মহামূর্খ। ভগবান যেখানে বলছেন দেবতারা জানে না, মহর্ষিরা জানে না, আর এই জগতের ক্ষুদ্র পণ্ডিতেরা তারা গর্ব ভরে জাহির করছে আমরা জানি, তার মানে তারা কিছুই জানে না। তাহলে তারা যদি জানতে না পারে, তাহলে আমাদের আর কি কথা? তাহলে আমরা হচ্ছি অত তুচ্ছ, তাই না? তো প্রভুপাদ বলছেন ভক্তরা কি করেন, তাৎপর্যের শেষের দিকে বলছেন। প্রভুপাদ বলছেন, আচ্ছা আর একটা কথা বলছেন, যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হন। তাহলে ভগবান কেন এই জগতে অবতীর্ণ হন? ভগবান এই জগতে অবতীর্ণ হন যেহেতু ভগবানকে কেউই জানে না, তাই ভগবান এই জগতে এসে লীলাবিলাস করেন। তার ভক্তরা সেই সমস্ত লীলাবিলাসের কথা শ্রবণ করে তাদেরকে, তাদের নিজেদেরকে শুদ্ধ করে ভগবত ধামে যাওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলে তারা নিজেদেরকে। মোহাম্মদ বলছেন যে ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড়জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন পরম তত্ত্ব। প্রভুপাদ বলছেন ভগবান যদিও এই জগতে আসেন, ভগবান লীলাবিলাস করেন, কিন্তু কিছু লোক যারা মনোধর্মের দ্বারা পরিচালিত হয়ে তারা মনে করে যে ভগবান হচ্ছেন নির্বিশেষ, ভগবানের কোনো আকার নেই, তাই তারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে না,
কিন্তু প্রভুপাদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যে সমস্ত ভক্ত সর্বতভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল ভগবানের কৃপার প্রভাবে উপলব্ধি করতে পারেন। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাহলে কে তাকে উপলব্ধি করতে পারেন? কেউই উপলব্ধি করতে পারে না। ভগবান ভগবান বলছেন কেউ আমাকে জানতে পারে না। কিন্তু এখানে প্রভুপাদ বলছেন না, ভক্তরা ভগবানকে উপলব্ধি করতে পারেন, ভক্তরা ভগবানকে জানেন। কিভাবে জানেন? ভক্তির মাধ্যমে। ভক্তর জিতত্বম, ভক্তির মাধ্যমে ভগবান ভগবান ভক্তকে ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আইয়ে আর 10 মিনিট আই বেঠি। তো ভগবান তার ভক্তের কাছে নিজেকে তিনি প্রকাশ করেন। ভগবান যদিও বলেছেন নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, আমাকে আমি নিজেকে প্রকাশ করি না, নাহং প্রকাশ সর্বস্ব, আমি যোগমায়ার দ্বারা নিজেকে আচ্ছাদিত করে রাখি। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা একনিষ্ঠ ভক্ত, তারা ভক্তি যাজন করার মাধ্যমে ভগবানের কৃপা, ভগবানের অহৈতুকী কৃপা তাদের প্রতি, যেরকম এখানে বলছেন না ভগবান তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তোমার হিত কামনায় আমি তোমাকে বলছি। তো কাকে বলেন ভগবান? ভক্তকে। ভক্তের কাছে ভগবান নিজেকে প্রকাশ করেন। আর যারা ভক্ত, ঐকান্তিক যারা ভক্ত, ভগবান বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই, ভগবান যদি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু যারা উন্নত ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের কাছে ভগবান নিজেকে লুকাতে পারেন। এটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর লীলাতে আমরা দেখতে পারি। ভগবান চৈতন্য মহাপ্রভু নিজেকে লুকিয়ে এসেছিলেন। হ্যাঁ, তিনি নিজে ভক্ত রূপে এসেছেন, তিনি ভগবান নন। বারবার তিনি বলছেন, যখনই কোনো ভক্ত তাকে বলতো আপনি হচ্ছেন ভগবান, ভগ চৈতন্য মহাপ্রভু বলছেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, কানে আঙ্গুল দিয়ে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু উচ্চারণ করতো আর বলতো তোমরা এরকম কথা বলছো, এটা উচিত নয়, আমি হচ্ছি একজন সাধারণ জীব, আমাকে তোমরা ভগবান বলছো, শ্রী বিষ্ণু আমার অপরাধ হবে এই শব্দ শুনলে। তো কিন্তু ভক্তরা জানেন যে মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। ভক্তরা এটা জানে। তো ভক্তের কাছে ভগবান নিজেকে লুকাতে পারেন না। হ্যাঁ, ভক্তরা জানতে পারেন। তাই ভগবানকে জানার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। যদি আমরা ভগবত ভক্তি সুন্দরভাবে যাজন করি, তাহলে ধীরে 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 আমাদের মধ্যে সেই শুদ্ধিকরণ হবে। আমাদের যে কলুষিত দেহ, কলুষিত আত্মা, কলুষিত চেতনা, সেগুলো ধীরে ধীরে শুদ্ধিকরণ হবে। তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের ভক্ত, ভগবানের লীলা, ভগবানের কার্যকলাপ, এগুলি তখন আমরা উপলব্ধি করতে পারবো। ভক্ত ছাড়া ভগবানের লীলাবিলাস বা ভগবানকে কেউই উপলব্ধি করতে পারে না। তাই আমাদেরকে ভক্ত হতে হবে। আর ভক্ত হওয়ার জন্য যা কিছু করণীয় আমরা করতে প্রস্তুত থাকব। যে যে ভক্ত হওয়ার প্রয়াস করবে ভগবান তাকে কৃপা করবে। আর যারা বলবেন যে না ওই ভগবান নিয়ে মাথা ব্যথার দরকার নেই, এখানে শিলা প্রপাত উল্টা কথা বলছেন। তাৎপর্যের একদম শেষে দেখো প্রপাত বলছেন যে ভগবানের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি নিয়ে ভক্ত মাথা ঘামান না। উল্টো, যেরকম
অভক্তরা ভগবানকে নিয়ে মাথা ঘামায় না, যে ভগবান আছে নেই সেগুলি সম্বন্ধে আমার মাথা ব্যথা নেই। এখানে উল্টো বলছেন যে ভক্তরা এই ভগবানের রূপ আছে কি নেই, ভগবান নির্বিশেষ না নিরাকার, ওই সব বিষয় নিয়ে ভগবান এই ভক্তরা মাথা ঘামায় না। তারা কি করে? তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন, এবং শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে তারা তাকে জানতে পারেন। তাহলে তার মাধ্যমেই ভক্তরা জানতে পারেন। অতএব আপনারা ভক্ত, আপনারা জানতে পারবেন। যত যত নিষ্ঠার সহিত ভগবত ভক্তি অনুশীলন করবেন, তত তাড়াতাড়ি নিজেকে সেই 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 যোগ্যতা অর্জনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আমাদের এটাই হচ্ছে একমাত্র যেহেতু পথ ভগবত ভক্তির অনুশীলন, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো। ভগবানকে জানার এটাই হচ্ছে একমাত্র উপায়। তো আমরা সেই জন্যই এই ভক্তি করছি, জপ করছি, অধ্যয়ন করছি, শ্রবণ করছি, একমাত্র ভক্তি লাভ করার জন্য। যদি আমরা ভক্তি লাভ করতে পারি, তাহলে ভগবানকে জানতে পারবো। ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের প্রসাদ, ভগবানের ভক্ত ইত্যাদি এগুলিকে আমরা উপলব্ধি করতে পারবো ধীরে ধীরে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম।